ওই জান্নাত পাবার জন্য কষ্ট করতে হবে কি হবে না? ওই জান্নাত পাবার জন্য ঘাম ঝরাইতে হবে কি হবে না? ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? কিন্তু আমরা জান্নাত পাইতে চাই, কিন্তু আল্লাহর হুকুম মানতে চাই না, নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? আজকে যদি আমি বলি এই মাহফিলে কয়জন মানুষ এশারের নামাজ পড়ছে, দেখা যাবে অর্ধেকে এশারের নামাজ পড়ে না। হ্যাঁ, অর্ধেকে এশারের নামাজ পড়ে না। অথচ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে, ঠিক কিনা বলেন? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মাত্র 3% মানুষ নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 3%। 100-র মধ্যে মাত্র 3 জন মানুষ নামাজ পড়ে শতকরা। আপনারাই দেখেন আপনাদের সমাজের দিকে তাকায়া, কয়জন মানুষ এশারের নামাজ পড়ে, কয়জন ফজরে মুসল্লি হয়, কয়জন? নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, আল্লাহর দিন নাই। অথচ বাংলাদেশে তেমন কোনো শীত পড়ে না, তাতেও নামাজ পড়ে না। আমি এই 2 দিন আগে ইরান থেকে এসেছি। কোত্থেকে? এই 2 দিন আগে ইরানে আমার একটা আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল, ইরানের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, ইরানের রাজধানী তেহরানে। আমি অবাক হয়ে গেলাম যখন আমি ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরে নামলাম, ইমাম খামেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে নামার পরে ওরা আমাকে একটা গাড়ি করে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাচ্ছে। আমি এয়ারপোর্ট থেকে মাত্র 2 মিনিট হাইটা গাড়িতে উঠছি। 2 মিনিট হাঁটার সাথে সাথে আমার পুরো শরীর মনে হয় বরফ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই দেশে বর্তমানে বরফ পড়ে, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। পুরাটা তেহরান, ইস্পাহান, আব্বাসিয়া পুরাটা বরফে ঢাকা। রাস্তার 2 পাশে পাহাড়গুলো বরফে সাদা হয়ে ঢেকে আছে। তোরা আমাকে যখন হোটেলে নিল, আমি জিজ্ঞেস করলাম আমার প্রোগ্রামের শিডিউল কয়টায়? বললো তোমার প্রোগ্রামের শিডিউল রাত 10টায়। আমি বললাম, মিয়া তুঙ্গ দেশে যেই বরফ পড়ে এই 10টা বাজে কি মানুষ আসবে নাকি? বলে আসবে না, না আসবে, প্রোগ্রামে যাই দেখি। বিশ্বাস করেন, আমি প্রোগ্রামে গেলাম রাত 10টায়। তেহরান থেকে আমাকে গাড়িতে করে প্রোগ্রামের ভেন্যুতে নিয়ে গেল। যখন আমি প্রোগ্রামের কাছে গেলাম, রাস্তার 2 পাশ বরফ আর বরফ, গাড়িগুলো বরফে ঢেকে গেছে, গাড়িগুলো বরফে ঢেকে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বরফ যদি বাংলাদেশে পড়তো তাহলে আমার দেশের মানুষ কোরআনের মাহফিলে আসা তো দূরের কথা, নামাজই পড়তো না। ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যেত না। তো আমি যখন প্রোগ্রামের কাছে গেলাম, যে দেখে হাজার হাজার গাড়ি, গাড়িগুলো বরফে ঢেকে আছে। আমি জিজ্ঞেস করলাম, এত হাজার হাজার গাড়ি? বলে তুমি না বলছিলা প্রোগ্রামে লোক আসবে কিনা? বলে এটা ইরানের রাষ্ট্রীয় প্রোগ্রাম। হাজার হাজার ইরানিরা কয়েক শত মাইল দূর থেকে তারা তাদের সন্তানদেরকে, ছোট ছোট মেয়েদেরকে বোরকা পরিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে শীতের কাপড় পরিয়ে, মা তার সন্তান, বাবা তার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে কোরআনের মাহফিলে চলে আসছে, কোরআনের মাহফিলে চলে আসছে। এমন বরফ, এমন অবস্থা। আপনারা এই যে দেখেন, এই এমন ঠান্ডা পড়ে, এমন দেখছেন বরফের অবস্থা। পুরা ইরান, পুরা তেহরান একই অবস্থা, বরফের বৃষ্টি হয়, বৃষ্টি। আমি অবাক হয়ে গেলাম যে এত বরফ, এত শীত, বরফ, স্নো পড়ছে, স্নো। এর ভিতরে হাজার হাজার পুরুষ, পুরুষের পাশাপাশি মহিলারা বোরকা পরে, একেবারে শরঈ পর্দা করে তারা কোরআনের মাহফিলে আসছে। আল্লাহু আকবার। যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম, দেখলাম অনেক ইরানিয়ানরা
তারা আল্লাহর কোরআন শুনে কান্না করছে। অনেক ইরানিয়ানরা আল্লাহর কোরআন শুনে কান্না করছে। মুসলমান, পৃথিবীর জমিনে ইরান এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র কিনা আমেরিকা আর ইসরায়েলের চোখে চোখ রেখে হুমকি দিতে পারে। একটা মাত্র রাষ্ট্র আছে, সেটা হলো ইরান। সেটা হলো ইরান। আমি জিজ্ঞেস করলাম যে তোমার দেশ এত সুপার পাওয়ার কিভাবে হইল? বলে শোনো, আমাদের দেশের 95% মুসলমান কোরআন পড়তে পারে। ইরানের 95% মুসলমান কোরআন পড়তে পারে। ওই দেশের ড্রাইভাররা কোরআন পড়তে পারে, ওই দেশের ব্যবসায়ীরা কোরআন পড়তে পারে, ওই দেশের ডাক্তার ইঞ্জিনিয়াররা কোরআন পড়তে পারে। ইরানের 95% মুসলমান কোরআন পড়তে পারে, আর বাংলাদেশের 95% মুসলমান কোরআন পড়তে। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা মুসলমান কোরআন পড়তে পারি না। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজগুলো হয় না। কারণ কোরআন না পড়তে পারলে আপনার নামাজ কিভাবে হবে? নামাজ সহি হয় না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না, এই কারণে নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলছেন, বান্দারে হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের জন্য রহমান, আমি আল্লাহ তোমাদের জন্য রহিম। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবে? একটু আগে বলছিলাম, মনে আছে নাকি? আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি মাদ্রাসা বানিয়েছো নাকি, তুমি কি মসজিদ বানিয়েছো নাকি, তুমি কি কোটি কোটি টাকা গরিবদেরকে দান করছো নাকি। এই কথা আল্লাহ তাআলা প্রথম জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তুমি নামাজ কায়েম করেছিলে কিনা, ঠিক কিনা বলেন? তাহলে আগে মুসলমানের সর্বপ্রথম পরিচয় কি? জোরে বলেন। নামাজ, 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 সালাত, সালাত, সালাত। যেই দিন জুমার নামাজে যেমন করে মুসল্লি হয়, বাংলাদেশের মসজিদে যেই দিন ফজরের নামাজে এমন মুসল্লি হবে, সেই দিন আল্লাহ তাআলা হযরত ওমরের মতো একজন শাসক আমাদেরকে দান করবে। কথা বুঝেন না? জুমার নামাজে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজে যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এমন মুসল্লি হয়, সেই দিন বাংলার জমিন জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। এই কারণে নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে, যে কোনো সিচুয়েশনে, অসুস্থ হোক সুস্থ হোক, যদি আপনি কোন জাহাজে ভ্রমণ করেন, ওই জাহাজও যদি সমুদ্রে ডুবে যায়, আল্লাহ রাসূল বলেন ওই সময় তুমি যদি একটা তক্তা পাও, একটা কলা গাছ পাও, কোনো কিছু পাও আঁকড়ে ধরে রাখার জন্য, ওই অবস্থায় তুমি সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, যদি মনে করো নামাজের সময় হয়ে গেছে, ওই অবস্থায় তোমাকে নামাজ পড়তে হবে। আইসিইউতে আছেন, আইসিইউতে সেন্সলেস, সেন্স ফিরে আসছে, যদি মনে করেন নামাজের সময় হয়ে গেছে, ওই অবস্থায় আপনাকে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে। নামাজ মাপ, নামাজ মাপ। তবে যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। ছোট্ট একটা ঘটনা হাদিস শরীফের ভিতরে আসছে, যারা দুনিয়াতে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের উপর কিভাবে রহম করবে দেখেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবে। কি দিবে? আমলনামা দিয়ে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, দুনিয়াতে তুমি যা করেছো সবই আমল নামার ভিতরে আছে। আপনি মনে করেন না দুনিয়াতে গুনাহ করেন, নাফরমানি করেন, এগুলো রেকর্ড হয় না, এত সোজা না। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই ফেরেশতারা আমাদের আমল নামাগুলো লিখছেন, লিপিবদ্ধ করছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমল নামা দিবে। আর একজন মানুষ যখন আমল নামা তার হাতে দেওয়া হবে, তখন দেখবে আমল নামার ভিতরে তার কোনো নেক আমল নাই। তখন ফেরেশতারা তার দুই হাত বাঁধবে, দুই হাত বেঁধে তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই জাহান্নামী ব্যক্তিটা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকাবে, বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। আছে না, পুলিশ যখন আসামিকে ধইরা নিয়ে যায়, কোন ফাঁসির আসামিকে যখন কোর্টে পুলিশ ধইরা নিয়ে যায়, তখন সে বারবার পিছনের দিকে তাকায় দেখে তার কোনো স্বজন আছে কিনা, না আত্মীয় স্বজন কেউ আসছে কিনা, বারবার তাকায়, বারবার তাকায়। এমন বারবার তাকাবে আশায় যে কেউ তাকে কোনো একটু সাহায্য করতে পারেন কিনা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমল নামায় যখন কোনো নেক আমল পাবে না, ফেরেশতারা তার হাত বেঁধে তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। আর ওই বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, শুধু বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। বান্দার এই পিছনের দিকে ফিরে তাকানোর দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজর দিয়া দেখবে। আর বান্দাকে ডাক দিবে, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাকে দাঁড় করাও। তখন ওই জাহান্নামী বান্দাকে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, আমার ফেরেশতারা তোমাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর তুমি কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছ, কারণ কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার বিশ্বাস ছিল, আপনার প্রতি আমার ধারণা ছিল, আপনি আমাকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে দিবেন না। এটা ছিল আপনার প্রতি আমার ধারণা। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি বান্দাকে জাহান্নামে দিতে পারেন না। মায়ের চেয়েও আপনার দয়া বেশি, বাবার চেয়েও আপনার দয়া বেশি। এটা ছিল আপনার প্রতি আমার সুধারণা যে আমার রব আমাকে জাহান্নামে দিতে পারে না। এই কথা শোনার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামে নিও না, আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, তুমি যে আমার প্রতি এই ধারণা করতে, কারণটা কি? বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি টুটা ফাটা নেক আমল করছি, অনেক ওয়াজ মাহফিলে যাইতাম, সূরা কালাম পারতাম না, তাও নামাজ পড়ার চেষ্টা করতাম, পাশাপাশি অনেক গুনাহ ও নাফরমানি করতাম, কিন্তু আপনার প্রতি ধারণা থাকতো যে আপনি আমাকে মাফ করে দিন। যখন কোনো দিনের কাজে যাইতাম, আমি ধারণা করতাম এই উসিলায় আমার রব আমাকে মাফ করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যদি আমরা নামাজই না পড়ি, নেক আমলই না করি, আমাদের মাফ করার তো একটা উসিলা লাগবে। উসিলা লাগবে না ভাই? উসিলা লাগবে না বলেন? আপনি পরীক্ষা দিতে গেছেন, 100-র ভিতরে 10টা প্রশ্ন আসছে, 10টার ভিতরে যদি 10টাই লিখতে না পারেন, আপনাকে স্যারেরা কি নাম্বার দিবে? 10টার ভিতরে যদি একটা প্রশ্ন লেখেন, তারপরও আপনাকে 1-2 নাম্বার দিবে একটা উসিলায়। 10টার ভিতরে একটা প্রশ্ন যদি লিখতে না পারেন, আপনাকে স্যারেরা নাম্বার দিবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে আমরা যদি শুধু গুনাহ কইরা, নাফরমানি কইরা জিন্দেগিটা কাটায় দেই,
তাহলে তো আল্লাহ হাসরের ময়দানে কোন উসিলা আমাদেরকে মাফ করবে? আমাদের তো মাফ করার একটা উসিলা লাগবে। হতে পারে আজকের এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে। পারে কি পারে না? আল্লাহ চাইলে যা এই ফেরেশতারা দেখ, এই গভীর রজনীতে আমার বান্দাগুলা শীতের ভিতরে বসে আছে, মাটির ভিতরে। এই যে আপনারা মাটির ভিতরে বসে আছেন, আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন না? আপনি কি মনে করছেন এই রাত 12টা বাজে যদি আপনি কোনো নেতার ডাকে যাইতেন, এই রাত 12টা বাজে যদি কোনো নেত্রীর ডাকে যাইতেন, ওই নেতা নেত্রীও আপনাদের উপর খুশি হইতো। কতটুকুন খুশি? সেটা হলো দুনিয়ার খুশি, ঠিক কিনা? দুইটা ভালো কথা বলে বিদায় দিয়া দিত। কিন্তু রব বলে না, বান্দা তুমি যদি আমার দিকে 1 হাত আগাও, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগাই। ঠিক কিনা বলে? তুমি যদি আমাকে ডাকো একবার, আমি তোমার ডাকে সাড়া দেই 10 বার। কয়বার? আমি তোমার ডাকে সাড়া দেই 10 বার। বান্দা তুমি দুনিয়াতে আমাকে ভুলো না, আমাকে মনে করো, আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে ভুলবো না। ঠিক কিনা বলে? এই কারণে আজকের মাহফিলে যারা গভীর রজনীতে আসছেন, আপনাদের হাতে পড়ি, পায়ে পড়ি, জীবনে যা করেন কখনো নামাজটা ছাড়বেন না। কি ছাড়বেন না? কি ছাড়বেন না? নামাজ ছাড়বেন না। যে কোনো পরিস্থিতিতে নামাজ ছাড়বেন না। আল্লাহ রসুল বলেন, যারা জামাতে নামাজ পড়ে, কিসে? জামাতের সাথে নামাজ আদায় করে, তারা যদি 2-1টা গুনাহ করে, আল্লাহ ওই জামাতে নামাজ পড়ার উসিলা আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেয়। এই কারণে সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবে। বাসায় বসে না। কিছু অলস মানুষ আছে বাসায় বসে নামাজ পড়ে, এগুলো অলস, ননেফার। আজান দিয়েছে, দৌড়ায় ওযু করে মসজিদে যাবেন, দেখবেন দিলের ভিতরে একটা শান্তি লাগবে। ঠিক কিনা? যারা জামাতে নামাজ পড়ে তারা জানে জামাতে নামাজ পড়ার কি মজা। একটা ওয়াক্ত ছুটে গেলে মনে হয় কলিজা ছুটে যায়, কলিজা ছিঁড়ে যায়। এটা হলো আশেক আর মাসুকের খেলা, এটা হলো আশেক আর মাসুকের প্রেমের খেলা। ঠিক কিনা বলেন? আপনি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হলেন দুনিয়ার বাদশা, আখিরাতেরও বাদশা ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? কে কে হাত উঠান, হাত সোজা করেন। এ যুবকরা হাত সোজা করো। 2 হাত। কিসের 1 হাত? 2 হাত। একটা আওয়াজ হবে, 10 গ্রামের মানুষ আবার শুনে যাতে বোঝে এখানে আল্লাহর পাগলেরা আছে। ঠিক কিনা? ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন।